বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বিএড ভার্সেস ডিএলএড মামলা কিন্তু শেষ হয়েও হইল না শেষ। তোমরা জানো যে গত 11ই জানুয়ারি 2024 কিন্তু বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার শুনানি হয় এবং মামলাটিকে ডিসমিসড করে দেওয়া হয় এবং তারপরে আবারও কিন্তু বিএডরা আর একটা নতুন মামলা করে এবং যেই মামলা কিন্তু শুনানির তারিখ আমরা দেখতে পাচ্ছি সোমবারে। আমি কিন্তু ডিটেলস এই মামলার বিষয়ে তোমাদের সামনে ডিসকাস করব এবং একদম ফাইনাল তারিখ কিন্তু সোমবারে, অর্থাৎ আগামী পরশুদিন কিন্তু এই মামলার শুনানি হচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে পুরো বিষয়টা আজকে দেখাবো, তাই বলে রাখি তুমি বিএড হও বা ডিএলএড হও পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর আজকের এই ভিডিওটা যারা কমপ্লিট দেখবে তারা একটা প্রাইমারির ইন্টারভিউ বই, বুঝতে পারলে তো, ইন্টারভিউ বই কিন্তু একদম ফ্রিতে পাবে। তাই যারা ইন্টারভিউ বইটা অন্তত ফ্রিতে পেতে চাও তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু পুরো অথেন্টিক, আমি কিন্তু কোনো ফেক নিউজ তোমাদেরকে দিচ্ছি না। তো এখানে দেখো যে বিষয়গুলো আমরা আলোচনা করব, নতুন যে মামলাটা করা হয়েছে তার শুনানি কবে এটা আমরা প্রথমে ডিসকাস করব। তারপরে এনসিটিকে জবাব দিতে হবে এই রকমই একটা দাবি নিয়ে কিন্তু বিএডরা কেসটা করেছে। আর তার সাথে যারা চাকরি পেয়ে গেছে, বিশেষ করে তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে একটা রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালের রিক্রুটমেন্ট, যেখানে 16,500 শিক্ষক কিন্তু নিয়োগ হয়েছিল, ঠিক আছে। তো এখানে প্রচুর বিএড ক্যান্ডিডেট ছিল, তো তাদের চাকরি কিন্তু সংকটে, তো এখানে এরাও কিন্তু এই কেসের সাথে যুক্ত আছে। আর একটা মজার বিষয় হলো এই মামলাটার শুনানি কিন্তু অনিরুদ্ধ বোস বা সুধাংশু ধৌলিয়ার বেঞ্চে হচ্ছে না, অন্য বিচারপতির বেঞ্চে হচ্ছে। তো কার বেঞ্চে মামলাটা শুনানি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার সাথে জাজমেন্ট কাদের পক্ষে আসতে পারে, বিএডদের পক্ষে আসতে পারে কি পারে না সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তাই যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলে রাখি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো বলবো চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু এই রকম অনেক ইনফরমেশনাল ভিডিও আমরা দিই এবং তার সাথে বিভিন্ন ক্লাসও আমরা কিন্তু করাই। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে তোমার মতামত জানাবে। আর যারা বিএড ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করবে, বিএড ডিএলএড এনআইএস ডিএলএড সবাই শেয়ার করো। ওকে, তো চলো আমি মূল বিষয়ে যাই। তো দেখো এখানে আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং এটা যে অথেন্টিক তোমরা চাইলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করেও দেখতে পারো। তো এখানে দেখো ডায়েরি নাম্বার 10972024, ওকে, বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে। কেসটা দেখতে পাচ্ছ তোমরা, 17 জানুয়ারি এটাকে ফিল করা হয়েছিল এবং এটা ভেরিফাই হয় 16 জানুয়ারি, ঠিক আছে, 16 জানুয়ারি এটা ভেরিফাই হয়। তো এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোন বিচারপতির বেঞ্চে এর শুনানিটা হবে। এখানে তোমরা বিচারপতিদের নাম দেখতে পাচ্ছ, আমি জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ পামি দিগান্তাম শ্রী নারসিমা এবং বিচারপতি অরবিন্দ কুমার, ঠিক আছে। এই দুইজনের বেঞ্চে এই মামলাটা শুনানি হবে, অর্থাৎ এরা কিন্তু প্রথমবার এই মামলাটা শুনছে। এর আগে আমরা যতগুলো বিএড ভার্সেস ডিএলএড কেস দেখেছিলাম সব কিন্তু অন্য বিচারপতিদের বেঞ্চে ছিল, আর ফাইনালি বিষয়টা দেখেছিলেন অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধৌলিয়া। তো এবার যেহেতু এটা অন্য বিচারপতির বেঞ্চে হচ্ছে, তো দেখা যাক কী হয়, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর এখানে তারিখ তোমরা দেখতে পাচ্ছ 22 জানুয়ারি 2024, অর্থাৎ আগামী পরশুদিন কিন্তু এই মামলাটা শুনানি হবে। তো আরও অনেক বিষয় এখানে আমরা ডিসকাস করব। তো তার আগে একটা কথা বলে রাখি, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এনসিটিকে জবাব দিতে হবে কবে, কোন বিচারপতির বেঞ্চে হবে সব, এবং জাজমেন্ট কি আসতে পারে সব আমরা বলবো। তবে তার আগে বলে রাখি যারা আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখছো, দেখো বসুন্ধরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য 5টা ইন্টারভিউ বই বের করা হয়েছে। ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4 এবং ইন্টারভিউ ভলিউম 5 বেরিয়ে গেছে। গত 3 মাসে 5,000-এরও বেশি কপি সেল হয়েছে এই বইগুলো, কারণ প্রত্যেকেই জানে যে টেট পরীক্ষার থেকে ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউটা ক্র্যাক করলেই চাকরিটা পাওয়া যাবে, ঠিক আছে। টেট তো অনেকজন ক্র্যাক করেছে, ইন্টারভিউ একটা ভালো স্কোর তোমাদেরকে করতে হবে, তাই ইন্টারভিউয়ের জন্য এই বইগুলো বানানো হয়েছে। আর বইগুলোর দাম দেখো, 4টা বইয়ের দাম 50 টাকা আছে, তবে আজকে আমরা এই বই 4টা বই 40 টাকাতে দেবো। আর তার সাথে 5 নম্বর বইটা আমরা তোমাদেরকে ফ্রিতে দেবো। তো 5টা বই তোমরা পেয়ে যাচ্ছ 40 টাকাতে, অর্থাৎ এক একটা বইয়ের দাম মাত্র 8 টাকা করে পড়ছে, বুঝতে পারলে, 8 টাকা করে এক একটা বইয়ের দাম পড়ছে। তো বইগুলো কিভাবে কিনবে সেটা বলবো, তবে বলার আগে বলে রাখি এই বইয়ের যদি তোমরা ফুল রিভিউ দেখতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিজিট করে বইগুলো রিভিউ দেখতে পারো। আর এই বইটা কেনার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করো, পেমেন্ট করার সময় ইউপিআই নেম সোমনাথ সাহা দেখাবে।
ঠিক আছে, সোমনাথ শাহ অথবা বসুন্ধরা দেখাবে। পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমরা পিডিএফটা তোমাদেরকে ইমিডিয়েটলি দিয়ে দেবো। তো দেখো 5,000 জনের বিশ্বাসযোগ্য এই বইগুলোর রিভিউ তোমরা দেখো, রিভিউ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ইন্টারভিউ ক্র্যাক করতে হলে বইটা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি কালেক্ট করে নাও, কারণ পরে কখন পাবা কি পাবা না ঠিক নেই। আর যারা ফ্রি পিডিএফটা পেতে চাও, দেখো ফ্রি পিডিএফটা আমরা সবাইকে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, সবাই ফ্রিতেই পাবে। ওকে, তো প্রথমে বলে রাখি, যদি টেটের পিডিএফ ফ্রিতে পেতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে ডাউনলোড করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি ইন্টারভিউয়ের জন্য পিডিএফ ফ্রিতে নিতে চাও, অর্থাৎ এই যে আমাদের যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউর পিডিএফ যদি ফ্রিতে নিতে চাও, তো এবার তোমরা একটু দেখো, আমাদের একটা কোর্স আছে প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের একটা কোর্স। এখানে 1500 প্লাস, আপাতত এটা 1600 ছাড়িয়ে গেছে। তো 1500 প্লাস ক্যান্ডিডেট যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছে। আর এখানে সবাই কিন্তু 22-এর টেট পাস। তো তোমরা যারা 22-এর টেট পাস, এই কোর্সটা তোমরা নিতে পারো। কোর্সের জন্য একবারই তোমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, আমরা এই কোর্সটা তোমাদেরকে 299 টাকাতেই দিচ্ছি। তো দেখো 299 টাকা দিয়ে কোর্সটা যারা নিতে চাও বলবো ইমিডিয়েটলি নিয়ে নাও, 200 টাকা কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, এটার একটা উপভোগ করে নাও। আর এখানে এই কোর্সে জয়েন হলে এই 5টা পিডিএফ বই তুমি ফ্রিতে পাবে, আর তার সাথে পরবর্তীকালে যতগুলো পিডিএফ বেরোবে সব তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমাদের লাইফ টাইম মেম্বারশিপ। লাইফ টাইম মেম্বারশিপ বলতে কি 299 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত কোর্সটা তুমি ইউজ করতে পারবে। তো কোর্সে জয়েন করার জন্য কি করতে হবে, যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। এই নাম্বারে 299 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দাও, আমরা তোমাদেরকে আমাদের কোর্সে জয়েন করিয়ে নিব। আর এই কোর্সে তোমরা ভিডিও পাবে, পিডিএফ পাবে, তার সাথে পাবে মক টেস্ট। আমি একটা মক টেস্টের রেজাল্ট এই ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার আসছি আমরা ফ্রি পিডিএফের ব্যাপারে। এই কোর্সেরই একটা ফ্রি পিডিএফ এবং একটা ফ্রি পিডিএফ বই তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। তো তোমরা সবাই বিনামূল্যে বইটা পেতে পারো, সবার জন্য, বিএড, ডিএলএড, এনআই সবাই যে আছো সেই নিয়ে নাও ফ্রিতে, কোনো ব্যাপার নেই। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করতে হবে, সব কিন্তু ক্যাপিটালে হতে হবে। INT কিসে SMS করতে হবে? হোয়াটসঅ্যাপে। ওকে, তো হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করো। আমাদের হোয়াটসঅ্যাপে যারা আছে, আমাদের টিমের যারা মেম্বার আছে, তোমাদেরকে পিডিএফগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে। আর যারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ভিজিট করে তোমরা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবে। তারপর হোয়াটসঅ্যাপে এসে INT লিখো, পিডিএফগুলো নিয়ে নাও। তো এবার আমি মূল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে NCTE-কে যে জবাব দিতে হবে সেটা নিয়ে। তো দেখো এখানে যে বিএডরা যে বাতিল হয়েছে, এখানে কিন্তু কোনো বিএড ক্যান্ডিডেটের দোষ নেই, কোনো ডিএলএড ক্যান্ডিডেটেরও দোষ নেই। অর্থাৎ যারা স্টুডেন্ট তারা সকলেই নির্দোষ, তারা সকলেই নিষ্পাপ, তাদের কোনো দোষ নেই। দোষ কার? দোষ হচ্ছে যারা নিয়ম নীতি তৈরি করে তাদের। এখানে NCTE কি করলো না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাপে পড়ে একটা গ্যাজেট বের করেছিল, যে গ্যাজেটটা 28 জুন 2018 থেকে লাগু হয়েছিল। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল বিএডরাও PRT অর্থাৎ ক্লাস 1 থেকে 5-এর জন্য এলিজেবল, তবে সেই ক্ষেত্রে তাদেরকে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে। এটা কে বলেছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল NCTE-কে, এবং NCTE এটা লাগু করে দেয়। এবং দীর্ঘ 5 বছর এই নিয়ম লাগু ছিল, এবং 5 বছরে কয়েক লক্ষ বিএড ক্যান্ডিডেট প্রাইমারি চাকরি পায়। তো গত 11ই জানুয়ারি যে ক্লারিফিকেশন মামলা ছিল, সেই ক্লারিফিকেশন মামলাটা ডিসমিসড করে দেওয়ার পরে কিন্তু এই কয়েক লক্ষ শিক্ষকের, অর্থাৎ বিএড প্রশিক্ষিত শিক্ষকের চাকরি কিন্তু সংকটে পড়ে যায়। তো সেই জন্য এবার কিন্তু NCTE-কে জবাব দিতে হবে। এবং যে সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাই করেছো, এখানে বুঝো বিষয়গুলো, যারা টেট কোয়ালিফাই করেছো তারা কিন্তু 18 সালের আগে যারা আছো, ঠিক আছে, 2018 আগে যারা বিএড করেছে এবং বর্তমানে যারা টেট কোয়ালিফাই, তারাও কিন্তু দাবি করেছে, হ্যাঁ। এবং 2018 থেকে 2023 পর্যন্ত যারা বিএড করেছে, এক কথায় বলতে গেলে 2023 পর্যন্ত যতগুলো টেট কোয়ালিফাইড বিএড ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে NCTE-কে জবাব দিতে বলেছে। এবং 2018 থেকে 2023 সাল পর্যন্ত যারা শুধুমাত্র বিএড ট্রেনিং করেছে তাদেরকেও কিন্তু NCTE-কে জবাব দিতে হবে। অর্থাৎ এক কথাতে বলতে গেলে NCTE কিন্তু পুরো ফেসে গেছে, এবং NCTE-কে হয় বড় একটা অ্যামাউন্টের ক্ষতিপূরণ দিতে হতে পারে, অথবা কিন্তু কিছু একটা এর মধ্যে মধ্যস্থতা করতে হতে পারে, এরকম কিছু একটা জাজমেন্ট আসতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে, এখানে 3টা আমি পয়েন্ট তোমাদেরকে দেখাবো। প্রথম পয়েন্ট হচ্ছে কি, যেহেতু এই কেসগুলো অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধৌলিয়া দেখেছে, তো এদের বেঞ্চে কেসটাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে, এটা হচ্ছে প্রথম। আর এদের কাছে ট্রান্সফার হলে কিন্তু এটা ডিসমিসড হয়ে যাবে, এটা তোমাদেরকে আমি বললাম। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, দ্বিতীয় বিষয় তোমরা এখানে বিষয়টা বোঝার চেষ্টা করবে,
দ্বিতীয় বিষয় হচ্ছে দুটো অ্যাক্ট আছে আমাদের, দুটো মৌলিক অধিকার আছে, একটা রাইট টু লাইফ আর একটা রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন কী বলছে, মানে আরটি অ্যাক্ট যেটা তোমরা সবাই পড়েছো, আরটি অ্যাক্ট 2009 বলছে শিশুদেরকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে। তো কোয়ালিটি এডুকেশনের জন্য কী দরকার, পেডাগজি। তো পেডাগজি শুধুমাত্র ডিএলএড কোর্সে আছে, তাই ডিএলএডটা ভ্যালিড, ঠিক আছে, মানে ডিএলএডটা প্রাইমারির জন্য যোগ্য। তো সেই জন্য এখানে বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এবার যারা বিএড আছে, যারা চাকরি পেয়েছে, তারা কিন্তু রাইট টু লাইফ বা রাইট টু সার্ভিস যে অ্যাক্ট আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তাদের চাকরি তারা সহজে হারাতে পারে না। তো এই দুটো মৌলিক অধিকারের দুটো ধারা নিয়ে কিন্তু এবার দ্বন্দ্ব। তো দেখা যাক বিচারপতিরা কীভাবে মধ্যস্থতা করেন এর মধ্যে। তো সেটার জন্য ওয়েট করতে হবে 22 তারিখ অবধি। তো কোন দিকে জাজমেন্ট আসতে পারে বা কী আসতে পারে আমি এটা বলবো না, তবে একটা বিষয় কি, এই সমস্ত কেস কিন্তু ডিসমিসড হয়ে যাওয়ার চান্স একটু বেশি থাকে। তো ওয়েট করো তোমরা। আর বিচারপতির নাম তো আমি তোমাদেরকে বলে দিলাম যে বিচারপতি দুজন আছে, মানে অনিরুদ্ধ বোস বা সুধাংশু ধৌলিয়া নেই এখানে। বিচারপতি তোমরা দেখতে পাচ্ছ, পামি দিগন্তম শ্রী নরসিমা এবং অরবিন্দ কুমার। ওকে, তো এই হচ্ছে মূল বিষয়। তো বিএড ক্যান্ডিডেট যারা আছো বা যারা ডিএলএড আছো, ভিডিওটাকে যত পরিমাণে পারো জানিয়ে দাও, শেয়ার করে দাও, কারণ সবাই দেখুক আবারও সোমবার দিন কী জাজমেন্ট আসছে। তো সেই উপরে নতুন কিছু তোমরা দেখো। আর যারা সাবস্ক্রাইব এখনও করনি, বলবো এই চ্যানেলে কিন্তু এরকম অথেন্টিক নিউজ, লেটেস্ট নিউজ আপডেট কিন্তু আমরা দিই, তাই সাবস্ক্রাইবটা ইমিডিয়েটলি করে দিও, কারণ পরবর্তীকালে আরও আপডেট আছে, আরও চাকরির এক্সাম আছে, আরও অনেক কিছু নিউজ আছে। সো থ্যাংক ইউ। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কোর্সের একটা মক ইন্টারভিউ আমরা ইতিমধ্যে নিয়েছি, তো সেটারও রেজাল্ট দেখাবো। তো তোমরা দেখে নাও রেজাল্টটা। তোমরা এবার দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে, তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে। তো দেখো এই প্রশ্নটাকে কিন্তু 2016 ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020 ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, বা 2022 ইন্টারভিউ অনেকজনকে ধরেছে, তার সাথে কেভিএসে কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর তোমরাও এই কোর্সে জয়েন হতে পারো। এই কোর্সের প্রাইস, অরিজিনাল প্রাইস কিন্তু 499 টাকা, তবে আজকে আমরা অফার দিচ্ছি 249 টাকা। তোমরা যারা যারা জয়েন হতে চাও ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। যে নাম্বারটা তখন দেখিয়েছিলাম 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। এই নাম্বারে পেমেন্ট করে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ওকে, সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।